ওখানে এমন প্রপাগান্ডা চলেছে যে শুধুমাত্র ওখানে মিটিং করলে একটা কথা ছিল, ওখানে হুম, এমন হয়েছে, বলা হয়েছে যে শেখ মুজিবের যে আপনার মাজার বা যে যেটা কবরস্থান, সেটাকে ধ্বংস করা হবে। হুম, এইটা যে কোনো মানুষের কোনো কবর, একজন মুসলিম হিসেবে প্রথমেই আমি বলি এটার ঘোর বিরোধী, এক নাম্বার। হুম। দুই নাম্বার হচ্ছে এটা যে বা যারা এই ঘটনার জন্ম দিয়েছে বলেছে, তারা কিন্তু একটা ঝগড়া বা একটা এই ধরনের যুদ্ধ বাঁধানোর জন্যই হুম। করেছে। এটা আচ্ছা। আজকে ভীষণ ভীষণ ভাবে, খারাপ ভাবে আমার আমার সামনে এটা দেখা দিল। আমি মনে করি অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, অনেক সে ধন্যবাদ। আরো ধরনের প্রশ্ন কিছু। নিয়ে আসছি আপনার কাছে। ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছেও আসলে এই গোপালগঞ্জ যাত্রাটাকে আপনার বিশ্লেষণটাও জানতে চাই। নীলুফার চৌধুরী মনি বলছেন এটি এনসিপি একটি বুমেরাং করেছে, কতটা পানি আছে সেটি না দেখে ঝাঁপ দেওয়ার মতো একটা বুমেরাং। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পদযাত্রা তো আসলে চলমান, তাদের মার্চ, রোড মার্চ যেটা তারা করে যাচ্ছে, তারা ইতিমধ্যে 30টা জেলাতে রোড মার্চ করেছে। তো গোপালগঞ্জ তাদের ব্যারিস্টার স্কেজুয়াল। ফুয়াদ, আমি একটু যোগ করবো, একটা একটা বিষয় আরেকটু যদি স্পষ্ট করে দেন, একবারে জিজ্ঞাসা করে দিই। সেটা হচ্ছে সারা বাংলাদেশে মানে 30টা জেলার এতদিন ধরে শুনছিলাম সবখানেই আহ, মানে জুলাই পদযাত্রা। গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল কেন? সেটি ফেসবুকে ঘোষণা দিয়ে এরকমটা হলো কেন? আমার কাছে মনে হয়নি যে অন্য কোনো জেলাতে তাদেরকে খুব বেশি প্রভোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে কেউ এসে জীবিত ফেরত যাবে না। এই ধরনের প্রচুর কিছু, প্রচুর মানে কটাক্ষ, উস্কানি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এখন এইটা এনসিপি কে উত্তর দিতে হবে, তারা পার্টিকুলারলি মানে শব্দটা কেন পরিবর্তন করলো। কিন্তু আমি বাংলা ইংরেজি মিলাই দেখতে পাচ্ছি এটা পদযাত্রা, সমাবেশ, তারা যে ফর্মে বিভিন্ন জায়গাতে প্রোগ্রামাদি গুলো করছে। আর সার্টেনলি যেহেতু এইটা হিস্টোরিক্যালি শেখ মুজিবের এলাকা, ওইখানে টঙ্গিপাড়ায় মাজার আছে, শেখ হাসিনার গ্রামের বাড়ি, আগে থেকেই হিস্টোরিক্যালি এখানে আওয়ামী লীগের রাজনীতির একটা বেশ ছিল। তো আর তাদের যেহেতু এই রাজনীতিটার সাথে গণ অভ্যুত্থান একদম মুখোমুখি, গোপালগঞ্জ এবং 24-এর গণ অভ্যুত্থান, তো সেখানে একটা সেন্সিটিভিটি এবং একটা টেনশন তো এখানে কাজ করবে। বিষয়টা হচ্ছে যে এখানে যাওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হুম। তাদের এখানে প্রোগ্রামাদি করতে কোনো সমস্যা হবে না, নিরাপত্তার কোনো ইস্যু নাই। কিন্তু এই সংকটের কথা, এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু এনসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে। সেক্ষেত্রে কি আমরা বেশি লোকবল নিয়ে আসবো কিনা, অথবা আমাদের কোনো প্রস্তুতি থাকা উচিত কিনা, প্রশাসন কিন্তু আশ্বস্ত করেছে যে আপনারা আসেন, রাজনৈতিক যেভাবে প্রোগ্রামাদি হয় প্রোগ্রামাদি করে আপনারা চলে যাবেন। তো সেই জায়গাতে আমি একটা বিষয় সাসপেক্ট করতেছি যে এখানে এনট্রাপমেন্টের মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। গত সপ্তাহে একই রকম একটা ঘটনা আমরা দেখলাম, যে মিডফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে টেনশন তৈরি হয়েছে, মানে টোটাল স্টুডেন্ট কমিউনিটি ক্যাম্পাসগুলোতে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে যে ভাষায় কথা বলা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজে শেখ হাসিনাও কখনো কথা বলে নাই। শেখ হাসিনা দেখবেন তারেক রহমানকে নিয়ে কথা বলতো কি, হাওয়া ভবন বলতো, হুম, ষড়যন্ত্রকারী, টাকা পাচারকারী, এই হুম, হুম, কথাবার্তা বলতো। কিন্তু যে স্ল্যাং শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটা তো রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচারের ভিতরে আমাদের ছিল না। ইভেন আমরাও যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, এত এত বক্তব্য দিয়েছি, হাসিনাকে কিন্তু কখনো আমরা এই ধরনের স্ল্যাং ব্যবহার করি নাই। ফেরাউন বলছি সর্বোচ্চ, স্বৈরাচার বলেছি, ফ্যাসিস্ট বলছি, নমরুদ বলছি, এই ধরনের শব্দ ব্যবহার করেছি, কিন্তু এই ধরনের স্ল্যাং কখনো ব্যবহার করি নাই। এবং দেখেন এটার পরে কি হচ্ছে, এই করতে করতে বিএনপির ছাত্র সংগঠন আবার ব্যাপক শোডাউন করলো, করে আবার জামাত এবং এনসিপির বিরুদ্ধে তারা আবার ওখানে স্লোগান দিল। তাহলে বোঝা যাচ্ছে যে চাঁদাবাজির ঘটনা অথবা একটা মানুষ খুন হয়েছে, এগুলো খুবই দুঃখজনক। কিন্তু বাংলাদেশের কালচারে এটা তো নতুন কিছু না যে আমাদের গত 10 বছরে কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো খুন খারাপি হয় নাই। এটা তো বাংলাদেশের একটা কমন ফেনোমেনা, যেটা নিয়ে আমরা কথা বলেছি যে আইনের শাসনের সমস্যা আছে, ল এনফোর্সমেন্টের প্রবলেম আছে, পুলিশিং এর প্রবলেম আছে। এটা তো একটা জটিল লম্বা মোটা দাগের আলোচনা। তো সেখানে সাডেনলি দেখেন যে তিনটা দল তিনজনের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি কথা বলছে, বিএনপি, জামাত, এনসিপি, সবাই সবার বিরুদ্ধে লেগে গেছে। তো এইটা, এই ঘটনাটা সবাই সবার বিরুদ্ধে কি লেগেছে নাকি বিএনপি, মানে এনসিপি আর জামাত আসলে বিএনপির বিরুদ্ধে, না, বা সবাই। বিএনপি হচ্ছে এনসিপি জামাতের বিরুদ্ধে যাবে? এনসিপির সাথে তো জামাতের টেনশন দেখলাম। নাহিদের দু একটা স্টেটমেন্টের ব্যাপারে দেখলাম জামাতের আমির বলছে যেটা ব্যাখ্যা তার কাছে চাইতে হবে, এরকম।